একটাও জবা ফুল ফোটেনি, ওই মেস্তা জবাই কয়েকটা ফুটেছে। চলো গাঁদা ফুল আর ওই ফুলগুলোই তুলে নিই, আর কি করব। প্রয়োজনে বেশি ফুল পাই না, আর এই গাছটাতেও অনেক ফুল ফোটা কমে গেছে, তো ফলে কালকে যেমন ফুল তেমন দেয়নি। ও অসুবিধা হয় না আমার যেমন থাকে আমার প্রভু তাতেই সন্তুষ্ট। আচ্ছা, সব পরিষ্কার করেছি কালকে সব, তো সেই জন্য এত পরিষ্কার লাগছে। তাও এ দেখো ফুলগুলো ঝরে পড়লো। আর এই যে লঙ্কা গাছে লঙ্কা দেখিয়েছিলাম পেকেছে, মনে হয় পাখিতে খেয়ে গেছে। একটা লঙ্কা পাইনি যে বীজ আজাবো বলে। কয়েকটা গাঁদা ফুল দিয়েছে, পুজোটা হবে আজকে, তাই না? কপালে ছিল না, তাই প্রথম ফসলের বীজটা রাখতে পারলাম না। দেখি পরে হয় কি। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল সব কাজকর্ম মিটিয়ে ছেলেকে পড়তে পাঠিয়ে স্নান সেরে একটা নতুন ফুল হাতা না, এটা 3/4 হাতা নাইটি পরে নিয়েছি। ভালো লাগছে। এটা কালো না, কিন্তু আমি প্রথমে দূর থেকে কালো ভেবেছিলাম। ডিপ নস্যি, তার উপরে এই যে লেসগুলো, আমার ভয় আছে যে ধুতে ধুতে লেসগুলো আবার খুলে না যায়। দোকানদার তো বলবেই খুলবে না, তবুও আমার ভয় আছে, আমার মনে হয় যেন খুলে যেতে পারে। তো যাই হোক, এইরকম লেস লাগানো নাইটি সাধারণত আমি পরি না, এই প্রথমবার। চলো নিচে গিয়ে ফুল দিয়ে আগে ঠাকুরের সেবা দিই, তারপর দিনটা আবার রান্নাঘর দিয়ে অন্যরকমভাবে শুরু হবে। উপরের ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা কম্বল পেতে রেডি করে আমি কালকেই সব ঠিক করে নিয়েছি, বারান্দারও তাই। তার কারণ আছে, এই ফুলটা পড়ে গেল গো, এক্ষুনি আমার পায়ে পড়লে আর ঠাকুরের চরণে যেত না। চলো, এখনো সব জোগাড় বাকি ইতু পুজোর। কেবল উপর থেকে ফুলটা তুলে নিয়ে যাচ্ছি অল্প একটু। কালকে গঙ্গা জল দিয়ে কি বলে ওটা, আলপনা দেওয়ার ওই মাটিটা ভেজাতে ভুলে গেছি, কি মাটি বলে সেটাও কাজের তাড়নায় এখন মনে নেই। তবে হ্যাঁ, এই রকম ধরনের বড় সড়ো একটু নাইটি পরলে আরাম লাগে শীতকালে। সকালবেলা স্নান সেরেই তো আর সোয়েটার চাদর চাপানো যায় না গায়ে, তখন এই রকম নাইটি থাকলে, বা হাউসকোট, একটা হাউসকোটও নিয়েছি, তো হাউসকোটটা থাকলে গায়ে চাপানো যায়। এই যে দেখা যাচ্ছে, জানি না, আগে এই কাজ। ঠাকুরমশাই এসে এখুনি হলো গো বললে, আর পাশের বাড়িতে শঙ্খের আওয়াজ পেলে আর মাথা ঠিক রাখতে পারবো না, তাই না? মাস্ট। ओम स्नानियो वमुदकं नमः श्री सूर्याय नमः। ओम नमः श्री सूर्याय नमः। ओम नमः श्री सूर्याय। দেই, Da, অল্প দাও। এটা দেবো না পুরো? আমি আমার মুড়িতে তেলটাও মাখলো না, নিজেরটা মাখলো। আমার ফোনে ক্যামেরাটা কি ঝাপসা আসছে। সন্দেশ এখন দেবো না পরে দেবো? দিয়ে দাও। খেয়ে নাও না, দিয়ে নেবে। অনেক দিন পর সকালের ব্রেকফাস্ট আমরা দুজন একসাথে, তাই না? তাও মুগনাড়া খেলাম। ও তোমাদের তো বলা হয়নি, আমি একটা নতুন চশমা নিয়েছি। তো সেই চশমাটা মানে পাওয়ারের গন্ডগোল হবে বলে, আচ্ছা আমার মাইনাস না প্লাস পাওয়ার? আমার মাইনাস পাওয়ার, আমি নিজেই জানি না আমার রোগ। তো সেই জন্য আগে তো একটু কম কম চশমা পড়তাম, তো ডাক্তারবাবুর খুব বকুনি খেয়েছি, আর সাথে বড়বাবুরও। তো বড়বাবুর বকুনি আগেও খেয়েছি না পড়ার জন্য, তো এবারে ডাক্তারে ভালো মতো বলেছে। তারপর মনে হলো না, একেবারে চোখে দেখতে না পাওয়ার থেকে চশমাটা ক্যারি করা অনেক ভালো।
তো আমি বলেছি যে আমি পরে মানে বিয়ে বাড়ি যখন যাবো ঠিক নতুন চশমাটা পরবো। এটা আমার আবার নতুন জিনিস যাই হোক চশমাটা তো একটা মেডিসিন বলো, কিন্তু আমার মনে হচ্ছে না থাক, দুদিন পরে ওটাও পড়েছি আগে, না হলে তো চোখে সেট হবে না। ওটাও পড়েছি, আমার মনে হচ্ছে এটাও পড়ি, এটা একেবারে ছেড়ে দেবো না। তো সেই জন্য ওনার রাগ হয়েছে, মুখ ফুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে। গাল ফুলিয়ে বসে আছো, আর বলবেই না বাপ্পা, তাই তো? কি বললো বাপ্পা এখনই, কি বললো বলো? এরকম ধরনের বাবা বলতো, বাবার নাম করে নিজেই বলতো, আর বলবেই না। সেই জন্য তাই বলছি, তোমাদের সাথে শেয়ার করলাম। সেই মুহূর্তটা তুলে ধরতে পারলাম না, গাল ফোলানো মুহূর্তটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো জলখাবারটাকে খেয়ে নিই, খুব সিম্পল মেনু হবে, তার কারণ আজকে আমার যে দেওরের বিয়ে বলেছিলাম সেই দেওরের আইবুড়ো ভাত। কি গো, যাবে তো? মানে ছোট মাসি কালকে মোটরসাইকেলে যেতে যেতে ঝুলছিল, দুবার পড়ে যেতে যেতে গেছে। কার মোটরসাইকেলে? সুমনের। কোথা থেকে? আরে ওই যে বাবার শাসন থাকে না, সেখানে জানান দিতে গেছিল কালকে। কে বললো? মায়েদের মানে ওর মা মাসি সবাই ঢোলে, মানে ওদের ওটা রোগ ঢোলা, বসলেই ঢুলবে। বাইকে যেতে যেতে ঢুলছিল, বেচারি প্রচুর খাটাখাটনি হচ্ছে তো। তো যাই হোক, আমি জানতাম না। তো যেটা বলি, ওর ছোট মাসি ছেলের বিয়ে, মানে আমারও মাসিমণির ছেলের বিয়ে, সেই উপলক্ষে আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে, আগামীকাল। তো সেই উপলক্ষে আমাদের এত তোড়জোড়। অনেক কদিন ব্লগ দিইনি, ফলে তোমরা তোড়জোড়টা বুঝতে পারোনি, আমরা এনজয় করেছি খেয়ে নিই। হ্যাঁ, সেই জন্য সিম্পল মেনু এবেলায়। মাছের ঝোল ভাত করলে হতো, তাই কর। ছেলে খুব বিরক্ত হবে। নাহলে প্লেন সিম্পল মাছের ঝোল ভাতই ভালো হতো জানো, হালকা করে। রাতুল খেতে চাইবে না, তার উপর রাতে মাছ, অত রিস্ক নেবো না, ছেলের মুখ ফুলে যাবে। সন্দেশটা দিই, নিয়ে নাও, আর রাতুল এসে খাবে, হয়ে যাবে তো। দিয়ে দাও। এটা পুরোটা দেবো? দাও। অনেকটা তো, দাও। তুমি তো এত মিষ্টি খাও না। দেবো? বলতে দাও। একটু কিছু বললেই গাল ফুলে যাবে। তোমরা এত গাল ফোলা কেন? হ্যাঁ, আমার জন্য কাজের তাড়নায় কি কথা বলবে? এখন কিন্তু বেশি দেরি হয়নি, 9:30 বাজেনি, 9:25 বাজছে। এই নাইটিটা পরে ভালো লাগছে বলো? কি গো, এটা কি বলে? এই তো রান্নাঘরের গোছগাছ কিছু করে রেখেছি, চালটা রেডি করে রেখেছি, আর এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছি। এতগুলো ডিম কারণ হচ্ছে ওরা সিদ্ধ খায়, তো সেই জন্য একটা করে সিদ্ধ আর একটা করে ঝোল বানাবো। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর এই যে আলু। আর এই তো আমার সেই উলিকট, এত ভালো হয়েছে কি বলবো জানো। এইটা যদি সকালবেলা বা সারাদিন গায়ে গলিয়ে থাকছি, আমার আর সোয়েটার পরার প্রয়োজন হচ্ছে না, এত গরম আর এত ভালো লাগছে। দেখি আবার যখন যাব ভাবছি আর একটা হয় নেব, আর না হলে ওই দোকানদার দাদা বলেছে অন্য এক ধরনের উলেন হাউস কোট আসবে, তখন একটা নেব। তাহলে ওই এই জিনিসগুলো তো ছেড়ে না, এই জিনিসগুলো একবার নিলে এই তো ভারী 2 মাস শীত দিব্যি কেটে যায়। আর চলো এখন রোদে বসবো, চুলটা একটু আঁচড়ালাম ভেজা চুলে, তখন তাড়াহুড়োর মধ্যে আর চিরুনি দিইনি, কারণ পুরোহিত মশাই এসে গেছিলেন, যেহেতু আজকে ইতু পুজো। ও বললাম আজকে হলো রবিবার, হ্যাপি বালা সানডে। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে চাতালে যেই গেছি মায়ের মন্দিরে, অমনি দেখি ঠাকুর মশাই। আর কোথায় যাই, ঘরে কিচ্ছু জোগাড় করে যাইনি, শুধুমাত্র অল্প একটু আলপনা দিয়ে চলে গেছি। তড়ি ঘড়ি মায়ের কাছে প্রণাম সেরেই চলে এলাম ঘরে যোগাড়যন্ত্র করতে, কারণ আমার হচ্ছে এমনিই টেনশন হয়, তার উপর যেই দেখলাম ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন পুজো, আর কোথায় যাই টেনশন নিয়ে। তো চলো, এখনও রোদে যাবার সময় নেই, ডিমটা যেহেতু সিদ্ধ হচ্ছে আর একটু হোক, তারপর আলুটা দেবো, কারণ আলুটা চন্দ্রমুখী আলু তো অল্প দিলেই সিদ্ধ হয়ে যায়। আবার যদি না দিই
আমার আবার ভালো লাগে না, একটু গলা গলা না হলে আলু খেতে ভালো লাগে না। এই আলুগুলো খেতে বেশ ভালো। এখন একটু বাইরে বসি, কারণ উপরে ছাদে যে যাব আবার একটু পরে ছুটে ছুটে নেমে আসতে হবে। এখানেই একটু বাইরেটাই চেয়ার নিয়ে বসি। সব অন্ধকার, জানালা বন্ধ, খোলার উপায় নেই গো, খোলার উপায় নেই। যেমন ধুলো আর তেমন হাওয়া। কিন্তু আমার অসুবিধা হয় না, কারণ মানুষ যেখানে থাকে তার চলাফেরা করতে করতে একটু অভ্যেস হয়ে যায়। সারাক্ষণই ঘরে লাইট জ্বলছে, তার জন্য না, লাইট জ্বলেই কাজ হচ্ছে। এখন এখানে বসবো, ভিতরে কোনো কাজ নেই বলে এখন আর লাইটটা জ্বালিনি। এখানটা রোদ আসে, বুঝতে ভালোও লাগে। এখনো রোদ আসে। ছেলেটাকে মিস করছি। ছেলেটা থাকলে এখানে বসে ছেলের সাথে গল্প করা যেত। মনে মনে আনন্দ হচ্ছে জানো। দেওরের বিয়ে বলে কথা। তবে মাকে ভীষণ মিসও করছি। মা থাকলে মা তো চলে যেতেন, মেজ মাসিমণি এসে গেছে, তো সেজ মাসিমণিও আসবে। মা থাকলেও যেতেন। আর মা না অনেক নিয়ম কানুন জানতেন, সব বিষয়ে খুব জ্ঞান ছিল। যেমন ধৈর্য ছিল, তেমন শান্ত ছিলেন, তেমন জ্ঞানী ছিলেন। সব বিষয়ে জানতেন, বুঝতেন, বুঝিয়ে দেওয়ার ক্ষমতাও ছিল। সবাই বলছে তাই, আমারও মনে মনে হচ্ছে সবার সবাই রইল, তাই না? থাকুক তারা তাদের জায়গায়, সবাই থাকুক, ভালো থাকুক। কারণ এই যন্ত্রণাটা কি সেটা তো বুঝি, সেটাই মনে মনে হয়। সেই জন্য ও যেতে চায় না জানো। গেলে পরে ও বলে আমার যেন চারিদিকে মনে হয় আমার ফাঁকা লাগছে, সেই জন্যই কষ্টটা বেশি লাগে। তো ঠিক আছে, চলুন বন্ধু, আনন্দ করি কয়েকদিন কাজকর্মের মাঝেই। কারণ থাকবো না, যাওয়া আসা করবো, বাড়ি ছেড়ে কোথাও থাকবো না। চেয়ারটা নিতে গিয়ে মনে হচ্ছে হাতের এখানটা কাটলো। ওই দেখেছো, নোকে নেল পলিশ টেল পলিশ তুলে আগে হাতটা রেডি করতে হবে। এখানটা মনে হচ্ছে কাটলো গো। শীতের কাটা, শীতের ব্যথা, বুঝি না। আর এই যে আইব্রো করেছি, দাঁড়াও, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এগুলো সব এসে আমার এক ননদ করে দিয়ে গেছে। সেদিন আর ভিডিও করিনি তো, তাই দেখানো হয়নি। নতুন করলাম, আমার ননদও নতুনই কাজ শিখেছে, ভালো করেছে, আমার বেশ পছন্দ হয়েছে। কী বারে করলাম যেন, শুক্রবারে। একটু বসি আর এই ফোনটা একটু ঘাঁটাঘাঁটি করি। কি ভালো লাগছে, হালকা রোদটা গায়ে মুখে পড়ছে। বসে আছি উপরে এসে একটু, এখানটাই অল্প অল্প রোদটা গায়ে ভীষণ ভালো লাগে মাখতে। খুব বেশি চড়া রোদ না, নিতে পারি না, থাকতেও পারি না, কিন্তু এখান দিয়ে একটু আলো আসে, যেটা রোদ্দুর হিসেবে গায়ে পড়ে, ভীষণ ভালো লাগে। শীতের দিনে অবশ্যই, গ্রীষ্মকালেও খুব সুন্দর হাওয়া আসে। ছেলের জন্য অপেক্ষা করছি, আজকে কিচ্ছু ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি কাজকর্ম মিটে গেছে তো, ফলে সময়টা কাটতে চাইছে না। আর ওয়েট করে আছি আমার ছেলের পথ পানি চেয়ে, কখন আসবে। সময় হয়ে এলো হয়তো 10:55, প্রায় 11টা। দেখি একটু বসে থাকি। রান্না বান্না জোগাড় করে রেখে এসেছি, দেখলে তোমরা, কিন্তু বানাইনি, বানাবো একটু পরে বানাবো। রাতুলে যেহেতু স্যার আসে, তো খেতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, ফলে এত তাড়াতাড়ি শীতকালে খাবার পুরো ঠান্ডা জল, ভাল লাগে না খেতে। ওই জন্য ভাবলাম থাককে, আজকে একটু পরেই বানাবো। ছেলে থাকলে হয়তো বসিয়ে দিতাম, কথা বলতে বলতে ছেলে পড়ছে বসে থাকতে থাকতে। আর খুব সকালে খুব ভালো করে স্নান করেছি, ওই টয়লেট ক্লিন করে তো শ্যাম্পু করেছি, সেই কারণে না একটু ঠান্ডাও ধরে গেছিলো। এই অল্প রোদটা ভীষণ ভালো লাগছে। আর জানো, আজকে না আমার বাপের বাড়িতে নবান্ন, তো আমাকে তো যেতে অবশ্যই বলেছিল, কিন্তু যেতে পারবো না, যেহেতু বিয়েবাড়ি রয়েছে আর ছেলের পড়া ছিল। তবে অন্য দিন মানে বিয়ে না থাকলে হয়তো বা ভেবে দেখতাম, ছেলের পড়া হয়ে গেলে তারপরে ওখান থেকে ছেলেকে নিয়ে একেবারে গেলেও যেতে পারতাম। কারণ আমার সোনামাকে দেখতে আমার যে বড্ড মন চাইছে গো, আমার মনটা পড়ে যাচ্ছে। যখনই
ওকে ভিডিও কলে দেখি মনে হয় কতক্ষণে আমি মেয়েকে কাছে গিয়ে দেখবো, একটু আদর করব, কিন্তু কি আর করব, সব কিছু সঠিক সময় মতো আমাদের মতো মানুষদের হয় না। সব দিক বিচার বিবেচনা করে তবেই না নিজের ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দিতে হয়। তো সেই জন্য ভাবলাম থাকবে, আবার এই বিয়েবাড়ি মিটিয়ে যাওয়া আসা হবে, হাওয়া লাগবে, একটু ওই যে স্টাইল দিতে হবে, তো ফাঁকায় ঠান্ডা লাগবেই লাগবে, সবার লাগবে। আবার নতুন করে কাশি জ্বর কী হবে জানি না বাবা, এই চিন্তায় ভেবে ভেবে অসুস্থ হয়ে যাচ্ছি। তাই ভাবছি থাকবে, আগে থেকে অসুস্থ হওয়ার চেয়ে যখন হব তখন দেখা যাবে। আর এই যে এটা একটা নতুন চাদর, এটা আজ গায়ে দিয়েছি। এটা কিন্তু আমার না, আমার বরমশাই, কিন্তু আজকে আমি গায়ে দিলাম। ভাল লাগছে চাদরটা, খুব সুন্দর দেখতে। অবশ্য আমারও আছে, তো এই রকম না, ওটা অন্যরকম। ভাবছি বরমশাই আসবে, আসার কথা এখনই বাড়ি, কিছুক্ষণ আগেই আসার কথা, কিন্তু একটা কাজে হয়তো বা ওর কাজ মেটেনি, তাই আসতে পারছে না। চলো এখন নিজের সাথে একটু সময় কাটাই। আহা হা হা, কি মধুর যে এই রোদটা, কি ভালো লাগছে। অনেকক্ষণ এসছি জানো, চুপচাপ নিজের মতো বসেছিলাম। ভালো লাগে না অনেক সময় চুপচাপ নিজের মতো বসে থাকতে? আমার না ভীষণ ভালো লাগে নিজের মতো করে সময় কাটাতে। তবে হ্যাঁ, মানে ছেলে থাকলে আমার সব থেকে বেশি ভালো লাগে। ছেলের সাথে সব সময় থেকে থেকে না এমনটাই মনে হয়। আবার অনেক কিছু ভাবিও যে এই পরে যদি ছেলে পড়তে চলে যায় বাইরে কোথাও, আমার সময় কাটানোটা দুষ্কর। কি আর হবে, তখন আলাদা একটা ভালো লাগা কাজ করবে, অপেক্ষা কাজ করবে। চলো বসি। বললাম বাড়ি আসবে, ওর কাজে না, ছেলেকে দিতে এলো। তো কি গো, মিস্ত্রি আসেনি? না কফি, এতক্ষণে সব ঠিকঠাক হলো। আমি আজকে খুব মন খারাপ করছিল রাতুলের জন্য। আমার একটু হচ্ছিল না, পড়তে গেলে আরে সময় পেরিয়ে গেছে, মানে সময় কাজ হয়ে গেছে না, মনে হচ্ছে না সময় কাটছে না। এবার মানে উঠে পড়। না, এবারে এখন 11:30টার সময় ব্ল্যাক কফি উইথ ফ্যামিলি, রান্না বসালাম এসে। কারেন্ট নেই বলে আমি ছুটি মেজাজে বলো। হ্যাঁ আজকে কারেন্ট, তুমিই বলো কারেন্ট অফ বলে, আজকে দুটোর পর চলে যাবো। কারেন্ট অফ বলে বড়মশাই ছুটির মেজাজে। আর রোদে যে দুপুরে, এই দুপুরে বলছি বারান্দায় যে কি ভালো লাগছিল ওই রোদটা, কি বলবো। রোদে নিচ্ছি, অনেকদিন পরে রোদ নিচ্ছি। কি ভালো হতো না বাইরে একটা সুন্দর বারান্দা থাকতো, যেখানটা রোদ থাকতো, আমরা দুপুরে ভাত নিয়ে গিয়ে খেতাম। আগে খেতাম না এখানটা। হ্যাঁ, আমি এরপর আর কফি খাবোও না, আমি বানাবোও না, এগুলো খুব বিরক্ত লাগে, বল রাতুল। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখানটা অন্ধকার। তো এই যে পুরো নতুন নতুন যে জিন্সটা নিয়েছিলাম সেটা পরেছি, নতুন কুর্তি আর নতুন জ্যাকেট। তো বন্ধুরা এই যে পুরো অন্ধকার আসছে ঘরে, ও ঘরে রাতুল রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর এই যে উ আমার ছেলেকে দেখাতে গিয়ে পিছাতে পিছাতে আমার এই হাল। হ্যাঁ গো, সোয়েটার পরো তুমি। ও বাবা, আসছে কিনা জানি না, যাই হোক হাতে টুপি দুটো ধরিয়ে দিয়েছে, স্টোল আছে এখানে। চশমার ফ্রেমটা না কিছুতেই আসছে না, কিন্তু ডিপ বটল গ্রিন কালার, জানি না বুঝতে পারছো কিনা, কেমন হয়েছে জানিও। হাতে এই দুটো ধরিয়ে দিয়েছে আর জ্যাকেট রয়েছে, এই দুটো পরে এখন আমায় বেরোতে হবে। পুজোর ড্রেস এখন আমি নতুন জিনিস নিই, তারপরে কখন যে সেটাই রেডি হই সেটা আমি নিজেও বলতে পারবো না। এই জ্যাকেটটা ক বছর হলো, 2 বছর না 3 বছর, 3 বছর মনে হয় হয়ে গেছে। চলো যাওয়া যাক, বিয়ে বাড়ির তোরজোর শুরু।
এবার শুরু হবে আসল প্যাকিং। এই যে বাইকে যাওয়া মানে এই রাতে চুলটা ভিতরে দিয়ে দিই জ্যাকেটের, না হলে এলোমেলো হয়ে যাবে একেবারে। কোথায় গেলি রে বাবা? রাতুলের জ্যাকেটটা ঘরে আছে, না এইটাই পরে যাবি? ওর এখন রাতুলের এখন টুপি ঠিক হচ্ছে না। এই গেল দুখানা লেয়ার। কই আমাকে টুপিটা পরিয়ে দে। হ্যাঁ বাবা বললো আমাকে পড়তে, আমি বললাম পরবো না, জোর করলো। কে মনে করছে কে মনে করছে? আবার মাথায় কেন ওটা দেবো? আমি স্টোলটা নিয়েছি তো। স্টোল ফালতু। রাতুল তোকে আমি কি বললাম? জ্যাকেটটা পরতে বললাম তো। ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে। জ্যাকেট কোথায়? তুই জানিস কোথায়? আমি জানি না, ছাড়ো না। জ্যাকেট ওই ঘরে আছে। পরবো না বলছি। এইটুকু ওই তো বললাম না তলানি। আমার জুতো বুট। তুমি শুগুলো পরো, ও আজকে তাহলে আমি ওরটা পরে নেবে। এটা হ্যাঁ। পরে নিচ্ছি। তুমি এই যে এটা পরিয়ে দিল। এবার এটাও পরতে হবে। বুট পড়ুক বাবা, বুট পড়ুক, আমি এটা পরে নিচ্ছি। এই কি বলে এই জুতোগুলোকে? ওই বেল্টওয়ালা জুতোগুলো পরে। হ্যাঁ ওকে দাও ওগুলো। ওইগুলো একটু বার করে দাও ওকে। কিরকম লাগছে দেখ। স্টোলটা না নিলে তো খুলে যাবে এটা, টুপিটা। তুমি পড়ো না, স্টোল কোন দরকার? তাহলে টুপিটা এটা খুলে যাচ্ছে। যাক বয়স হচ্ছে আর কি। স্টোলটা না নিলে বাসে তো ঠান্ডা লাগবে। এখানে এসো, সরে এসো, এগিয়ে এসো। এই আচ্ছা এটা এত এই যে এত শীত। এটা হচ্ছে আমার বিয়ে বাড়ি যাওয়ার পোশাক। এমনি ঠান্ডা লাগবে, এটা সবাই জানে। একেবারে ভেবেচিন্তে চলো। এই যে চলো স্টোলটা নিয়ে যাই, বুঝলে? মনে কত খুশি থাকলে গান বেরোয়, তাই ভাবি। সেটাই ভাবছি। কেন বর বসবে কেন? পৌঁছে গেলাম। কি গো, হাই হ্যালো কিছু বলো। এইটা ভাল লাগছে। ও মাসিমণি দাঁড়াও না। ও মাসিমণি, ও মাসিমণি, ও ছেলের মা মাসিমণি, এই পাশে আসো। আরে ছেলের মা মাসিকে ডাকছি, এই পাশে দাঁড়াও। দেখেছো তো? ভালোই তো করেছে, ফেসিয়াল করবে না ছেলের মা? ভালো করেছো, ভাল লাগছে দেখতে। না না ভাল লাগছে, তুমি দেখবে। দাঁড়াও একটা স্টিল তুলি, দেখবে ভালো হয়েছে। হ্যাঁ বাবা, এখন মেজো মাসি এখন লেখালেখিতে ব্যস্ত আছে, নাহলে মেজো মাসি শুদ্ধ হতো। কেমন আছো? না সেটা ভালো আছে। চলো চলো তোমার ছেলের সঙ্গে ফটো। হ্যাঁ হ্যাঁ চলো। জ্যাকেটটা এখন বললাম ঠান্ডা লাগছে, রান্না এই রাতুলের সাথে ছবি তুলবে তো। সবাই কাজে। ও মাইমা আসো না। মাসিমণি দেখো, ওই মাসিমণিরা কি সুন্দর তুললো না। স্টিল ছবি তুলছি, স্টিল ছবি তুলছি। ঠিক আছে দাঁড়াও, কথা বলো না। খুব মিষ্টি লাগছে ড্রেসটা। তোর কথা বলবো, তোরাকেও লাগছে। থ্যাংক ইউ। মেয়ের সাথে যাবি তো বাবা? বর খুব ব্যস্ত। খাওয়াটা দেখাও, কাউকে খেতে দেয়নি। যার বিয়ে সে খেতে ব্যস্ত। 5 তারিখে আমরা বিয়ে হলো, নেমন্তন্ন করেছিল, আমাদের ফ্যামিলি নেমন্তন্ন করে দিয়েছিল। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি না, এখনো সময় হয়নি। বলো গো কিছু, এখানে সাজানো চলছে, উপরে কিছু উঠে গেছে। আমি ভাবছি কোথায় কি বাজছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেলাম না, এই জন্য বেশি মন খারাপ লাগছে।
আমার চাদরটা আনবি মা? এখানে তো ঠান্ডা নাই, ঠান্ডা নাই। এখানটা হবে তো? এখানে তো কিছু পাতবে না? আর কি পাবে? কোথায়? ফুলের প্যাকেটটা দে। ও দিদি ভাই পুরো কুচাতে হবে? ও হ্যাঁ বাড়িটা আগে দেবো, বাবুর বাড়িটা আগে দেবো। ওটাও তোমাদেরটাও দাও। সব এক বসেছিল কই নিতবরটা কই? এই তো যা নিতবরকে বসতে হয়। যে 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 ও তাহলে তো খুব ভালো। মাথাতে মুখ থেকে এটা খুলতে হবে। দুপাশে দুজনা বসে পড়। দিদা এদিকে এরাও তুই একবার নিয়ে যা না ফোনটা, ওখান থেকে সুবিধা হবে। এদেরও কি আইবুড়ো ভাত হয়ে গেল তো তার মানে? হাসতে গিয়েও বেচারি হাসতে পারছে না গো। এই হ্যাঁ এটা ভালো লাগছে, কচি কাচাদের দল কি আনন্দ দেখো, এটাই ওদের আনন্দ। হ্যাঁ ভাল লাগছে এটা। দেখেছিস গার্ড করলো, তুই কি সাইডে একটু সাইড হও তাহলে। কি কেন ওইগুলো ওইটা পড়ে না, অনেক কিছুই পড়ে না, আবার অনেক কিছুই ডিজাইন হয়ে যায়। ঠিক আছে আমি যেটাই করবো আমার সেটাই স্টাইল। এটা আমার স্টাইল, এটাই আবার ঠিক ক্লিয়ার আসছে। চলো খেতে যাচ্ছি। আমাকে আমার মেয়ে বলেছে আমাকে এই সাজে সুন্দর লাগছে, আমি নিজে নিজে সাজতে পারবো। ওর মা খেতে বসেনি, আমরা খেতে বসে গেছি। যাবি আমাদের বাড়ি আমাদের সাথে? ভালো থাকবি গিয়ে, এখন থাকার কথা ছিল দিয়ে এখন না করছে। থাকার কিছু ব্যাগ করে আনি। হ্যাঁ 10টা বাজছে আবার কি।